व तकरीब आमीन। 100 टुकड़ा दूरा लगाना और साथ साथ 1 बरस का জ্বালা বদলি करना। क्या करना? জ্বালা বদলি। অর্থাৎ 1 বছরের জন্য দেশ থেকে কি করে দেওয়া বাড়িয়ে বর্তমানে দর্শন করতেছে তাদের শাস্তি কি ওই সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় ইসলামী শরীয়তের কি চলতেছে হুকুমত আমাদের দেশে হবে না, ওই দেশে হবে সেই দেশে ইসলামী হুকুমত হবে। তবে হ্যাঁ, এই দেশের রাষ্ট্রপ্রধানে যেটা চায় সেটা করতে হবে। বোঝা আসছে? হ্যাঁ, আমি চাইলে এটা তুলতে পারবো, তবে উপযুক্ত শাস্তি হওয়া দরকার। বিদেশের মধ্যে বেবিচার নাম শুনছো? শোনো না? কেন শোনো নাই? বেতেগুলো ক্যারেট বেত না, একটা খাইলে তুমি বেহুশ হয়ে যেতে হবে। এক বাড়ি খাইলে কি হয়ে যেতে হবে? আরও কয় বাড়ি বাকি? 99 দুর্রা আবিহি বাকি হেকে আগর এক
বুঝে আসছে? তো এই কথাই লাইসা লাহুম ইল্লা কসরাতুল আকল ওয়াল এনহেমাক ফিল লজ্জাত, হ্যাঁ, ফালা রকবাত লাহুম ফিল আখিরা। কোনো আখিরাতের কোনো চিন্তাও নাই, দুনিয়ার এই শাহওয়াত নিয়ে ব্যস্ত, শাহওয়াতের দুনিয়া। বুঝে আসছে? এই দুনিয়ার চাহিদা আর কিছু নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিহি ক্বালা হাদাথানা মুহাম্মদ ইবনু কাসীরিন ক্বালা আখবারানা সুফিয়ানু আন মানসুরিন আন ইব্রাহিমা আন আবিদাতা আন আব্দুল্লাহ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল খায়রুন নাসি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াজিউ আকওয়ামুন তাসবিকু শাহাদাতু আহাদিহিম ইয়ামিনাহু ওয়া ইয়ামিনুহু শাহাদাতুহু। ইতার কসম করতে কয় না, এটা কসম করছে, সাক্ষী আনছে দুটোটা। তো সাক্ষী কাকে বলে? যে সাক্ষী হলো, কসম হলো যে কি করতে পারে না, দলিল দিতে। কিন্তু সাক্ষীও বানায়, কতগুলো আনছে, কসমও খাচ্ছে, মানে আত্মসাৎ করার জন্য। ওয়াকালা ইব্রাহিম ওয়া কানু ইয়াদরিবুনা আলা শাহাদাতি ওয়াল আহাদ, তারা আমাদেরকে পেশ করে সাক্ষী এবং কি এই অঙ্গীকার, অথচ মিথ্যা। কি সাক্ষী? তাহলে যুগ কয়টা উত্তম? তিনটা। বাবু মা কিলা ফি শাহাদাতিজ জুর, মিথ্যা সাক্ষীর ব্যাপারে কি বলা হয়েছে এটা বলতেছে। বলে লিহি তাআলা, আল্লাহর বাণী, লা ইয়াশহাদুনা জুরা, ঈমানদার কারা? যারা মিথ্যা সাক্ষী। কেতমানি শাহাদা, ওয়া কেতমানি শাহাদা, সাক্ষীকে গোপন রাখা। ওয়াকৌলুহু, আর আল্লাহর বাণী, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা, তুম গাওয়া কো মত কে রাখো, পুশিদা সাক্ষীকে তোমরা কি রাখিও না। অমাইয়াক তুমহা, যে ব্যক্তিটাকে গোপন রাখবে, ফাইন্নাহু আতিমুন কলবহু, তার কলবটা হলো পাপী। ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম, আই আল্লাহু আলিমুন বিমা তা'মালুন। আল্লাহ মুবতাদা নেই, বিমা তা'মালুনাটা আলিমুনের সাথে মোতাল্লাক হয়ে খবর মুতাওয়ান্ন জুমলা ইসমিয়া। তোমরা কি করো না করো সব আল্লাহ কি জানেন। তালবু আল সিনাতা কুম বিশাহাদাতে, হবা ছেঁড়া মুখে না এমনভাবে ঘুরাবে যে সাক্ষীর ব্যাপারে মানে লাগতেছে যেন সেই সত্য। এরকম অনেক আছে, মানে এতে মিথ্যারও নেই, কিন্তু উকিল কাজীকে এমনভাবে বুঝাই দেয় জোর গলায়, ও চাই থাকছে বিবাদীটা, অথচ হকের উপর আছে বিবাদী নেই, তা আছে মিথ্যার উপর। তো রসুল বলছেন, এরকম যদি করো কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে একটা জাহান্নামের টুকরা কিনছো, মনে করো আগুনের কি কিনছো? টুকরা। এরকম আছে তো, বুঝে আসছে? অনেক আছে, মানে একেবারে সে হ্যান্ড পণ্ডিত দে, উদ্দিকি ফিটফাট, উপরে কি আর ভিতরে সদরঘাট, উপরে কি ফিটফাট, ভিতরে কি। এখানে যেগুলো বেশি বাঁকা দেখায়, দেখবে যে ওদের ঘরের দক্ষিণে জানালা নেই, পিছু দিয়ে দরজা নেই, ইতে আবাগ্য গায়ে দিছে পাঞ্জাবে, আজকে যেটা গায়ে দিছে কালকে এটা নেই, পরে বাড়ির যাই দিক কিচ্ছু নেই। আর কতগুলো আছে না যেরকম সেরকম, অথচ বাড়িতে অট্টালিকা, ওই আয়াজের মতো। ইতের প্রধানমন্ত্রী বানাইছে যে ফাড়া কুত্তা, হতে হতে সুলতান মাহমুদ, কিরে তুই প্রধানমন্ত্রী না, ভালো করে কাপড় হতে না, আরো অহংকার আগে গেলি, হাতে কাপড় যেটা ছিল ওইটা দিয়ে কাম করি, যদি কি এসে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবিহি ক্বালা হাদাথানা আব্দুল, আপনারা কি বুঝতেছেন? ওয়াবিহি ক্বালা হাদাথানা আব্দুল্লাহ ইবনে মুনিরিন সামিয়া ওয়াহাব ইবনে জরিরিন ওয়া আব্দুল মালিক ইবনে হেশা ইব্রাহিমা ক্বালা তাসনিয়া, একটা হলো ওয়াহাব বিন জরির, একটা হলো আব্দুল মালিক ইবনে ইব্রাহিম। হাদাসানা শুবাতু আন উবাইদিল্লাহ ইবনে আবি বকর ইবনে আনাস ইবনে মালিক ক্বাল সুইলান নবী জামানিল কবায়ের। এক মর্তবা अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम को पूछा गया कबीरा गुनाहों के बारे में। কবিরা তনের বহুবচন কি? কবিরা গুনাহ কি, এই ব্যাপারে আল্লাহ নবীকে কি করা হলো? জিজ্ঞেস করা হলো। ফাকাল, রাসূল পাক বলেন, এক নম্বর কবিরা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা। সেই জন্য আল্লাহ বলেছেন, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়া উকুকুল ওয়ালিদাইনি, মা বাপ কা নাফরমানি। ওয়াকতলুন নফসে, একজন মানুষকে অন্যভাবে হত্যা করে, এগুলো সব কি গুনাহ? লাস্টে বলতেছেন ওয়া শাহাদাতুজ জুরে, মিথ্যা সাক্ষী। মেইন কথা হলো এটা, আমাদের তরজমাতুল বাব কি সেটা, শাহাদাতুজ জুর, শাহাদাতুজ মিথ্যা সাক্ষী। তাবাহু গুন্দরুন ওয়া আবু আমরিন ওয়া বাহজুন ওয়া আব্দুস সামাতান শোবা ওয়াবিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা বিশর ইবনুল মুফাদ্দাল ক্বালা হাদাসানা আল জুরাইরি ওয়া আব্দুর রহমান ইবনে আবি বকর আন নবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं, अला उनब्बिकुम बियुकुम बिअकबरिल कबायर, आए मेरे सहाबियों, क्या हम तुम्हें खबर ना दो, मैं तुम्हें खबर ना दो
कबीरा गुनाह से जो ज़्यादा बड़ा कबीरा गुनाह है उसके बारे में অর্থাৎ কবিরা গুনাহ সমূহের মধ্যে যেটা অতি বড় কবিরা গুনাহ এই ব্যাপারে কি তোমাদেরকে আমি সংবাদ দিব না সালাসান কয়বার বলছেন কলো তারা বললেন বালা হ্যাঁ ওই লায়ে নফি আসছে তো নফি সূচক প্রশ্নের জবাবে বালা আসে কি আসে হুজুর হ্যাঁ আপনি আমাদেরকে কবিরা গুনার মধ্যে যেটা বড় এই প্রসঙ্গে সংবাদ দিবেন ইয়া রাসূলুল্লাহ কল রাসূল বলেন আলিশাকু বিল্লাহ আল্লাহ के साथ क्या करना আচ্ছা শিরিক কাকে বলে বাতিলরা কওমে আকীদার লোকেরা আমাদের সুন্নিদের উপর ইফতারা তত অপবাদ দিয়ে যেগুলো শিরিক বলে এগুলো শিরিক না মাজারে জিয়ারত করতেছে হতে শিরক কি করতেছে উরুস করতেছে হতে শিরক শিরক কাকে বলে ওরা আকাইদে নসই হরে নাই ইসবাতুল উলুহিয়তে ফিল ইবাদত এটাকে শিরিক বলে ইবাদতের ক্ষেত্রে অনেক প্রভু সাব্যস্ত করা এটার নাম কি अल इशाकू हुआ इस्बातुल उलूहियत फिल इबादत के अंदर उलूहियत को साबित करने का नाम शिरिक है বুঝা আসছে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কিয়ামতের আগে আগে তোমরা মুশরিক হয়ে যাবে এটা আমি ভয় পাচ্ছি না ওয়ালাকিন আখাফু আন তানাফাসু তানা মানে প্রতিযোগিতা করবে আমি কিছুদিন আগে এক জায়গায় খানাকার দেখছি যে মানে প্রথম দিন এখানে ইফতার করছিলাম প্রথম দিন মানে প্রথম দিন গৌসাফাকের জন্ম হিসেবে আমরা ইফতার করা শেষ করতে মানে দৌড়ে এসে ফাগরি মাথায় লাগাইয়ে ইমামতিতে দাঁড়ায় গেছে আগের যুগে ডাক্কাইও ইমামতিতে নেওয়া যেত না কি দিয়ে কারণ ইমাম যে এসে সবার দায়িত্ব নিছে না আমি একজন পড়লাম আমার নামাজ না হলে আমি আল্লাহর কাছে মাপটা সাহেব আমি যে এতগুলো মানুষের দায়িত্ব নিছি কেউ বলে না দৌড়ে গিয়ে আরও একামত কে দিছে জানেন আর আব্দুল আলিম আল কাদেরী অরে যে একামত যে ইমামতি কেউ জুবান এরা এক রাকাত পাচ্ছে না কেউ দুই রাকাত পাচ্ছে না এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে নামাজের তাহলে ইমামের কাছে তাকুয়া কোথায় ভয় কোথায় এতে দূরে যায় কোনো ফাগরিয়ান আরেকজনে নিয়ে ফেলতেছে কিনা এই ভয়ে এতে ইমামতের গিয়া বাঁধে ফেলছে না আবার একামতের মধ্যে কেউ শরিক হচ্ছে কিনা ও যায় একামত মারে দিছে কি ঠিক না না বানাই বলতেছি বলো তাহলে এর ইটার নামাজ কি হইব আমাদের নামাজ কি হবে এটা তো মানে না না তোর এই ওর নামাজ কি হবে আমাদের নামাজ কি হবে এটা আমার 2 বছরের জুনিয়র এটা যদি একজন আলেম হইতো বা তাকওয়া পরহেজগার হইতো আস্তে আস্তে আসতো হাদিসে পড়ানে দৌড়ে গিয়ে নামাজের জামাতে দাঁড়াইতে মানা করছে যে যেটা পাবে এটা পড়বে যেটা পাবে না এটা পড়বে না এটা না বলছে দৌড়ে গিয়ে ইমামতের তাড়াতাড়ি পাগড়ি পরি বেলা লাদি ইমামত এটা একজন নিয়ম না কি মিথ্যা বলছি আমি সে বলো তো এটা কি আমাদের আলামান না আগের যুগে আমরা নবী সাহেব হুজুরের কাছে রাত্রে বুখারী পড়তাম হুজুরকে এত চেষ্টা করছি ইমামতিতে হতে না তো আমাদের ক্লাসমেটের মধ্যে আমরা প্রতিযোগিতা শুরু করে দিতাম কারণ হুজুরের সামনে নামাজ পড়ে হুজুর একটা আমাদেরকে ভালো বলবে এদিকে জামিয়া শিক্ষক হওয়ার জন্য সুপারিশ করবে আর ইন্নামাল আমালও বিনিয়াত নইলে তুই দূরে এসে ইমামতের যে জ্ঞাটা ফাঁকিটা মাথায় নেওয়ার কোনো দরকার আছে এটা কি কেড়ে নিয়ে ফেলতেছে না আর তুই যাই মারে দিয়ে একামত হ্যাঁ তোমাদের এই টসা দেখে তোমাদের এই প্রতিযোগিতা দেখে অবাক আশ্চর্য না মোট না না যে এই ইমামতের ফাঁকিটা নিছে এটা কি আল্লাহকে ভয় করে নিছে না আরেকজনের দখল করে ফেলেছে সেই জন্য যে 2 জন শিক্ষক আমাদের শফি জসিম আল কাদেরী আছে ইলিয়াস হুজুরও আছে এরা এখনো উঠতেছে মাত্র ইতিহাসে ইমামতির দখল করে ফেলছে ফাঁকিয়ে নেন ভাবে পড়ছে যে মায়ের লাদ দিতে ফেলাই দিয়ে আরেকজন ইমামতির যাবে এখানে কি টাকা দিবে যে পয়সা দিবে যে তো আল্লাহর ইবাদত করতেছে তুই এত প্রতিযোগিতা কেন দরকার এটা দেখি কি হাসবো তো ওই যে আমার হাদিসটা মনে পড়ছে আমি ভয় পাচ্ছি না কিয়ামতের আগে তোমরা শিরিক করবে ওয়ালাকিন আখাফু আন তানাফাসু বুঝছো দুনিয়া এগুলো বুঝতে হবে তো কি করবা যেগুলো কথা বলতে এগুলো বলতে হবে তোমাকে হ্যাঁ ফাস্তাবগুলো খায়রাত মানে এটা না ফাস্তা খায়রাত মানে তুমি এখানে মানুষকে 5,000 টাকা এখন দান করে দাও এটা হলো ভালো কাজের প্রতিযোগিতা আসার হয় গোড়ার ঠেক বাই ফেলে তুই মামত যারা মানে গিয়া করে এটা না ভালো কাজের প্রতিযোগিতা সে বলো তো হ্যাঁ ও গরমের চল নাহলে দূরে আসে কেন ফাঁকরিটা পড়তেছে ওকে এখানে নির্ধারিত ইমাম রে কে ও বুঝে ফেলছে না কে আমি বলার কেন দরকার ও একামত দিছে তো একামত ইম আছে
না এটা আর ওইটা না, তুমি যে কথাটা বলতেছো এটা আর এটা তুলনা নাই। ও তো জামাত শেষ হয়ে গেছে, এতগুলো মানুষকে যে জামাত করতেছে এটা সোয়াবের কাজ করতেছে। না হালিম কখনো ইমাম জামাত পায় না এখানে। না না, এটা তো ও ভুল করতেছে না, ও তো মুসল্লিদেরকে নিয়ে আরো জামাতের ফজিলত করতেছে। আমি তোমাকে এটা বলি নাই, আমি বলতেছি যে হাত ভাঙবে, পা ভাঙবে, এই বই না, ইফতার এখনো শেষ হয় না, দূরে গিয়ে ফাঁকিটা মাথায় লাগাই দিছে। মানে লাগছে যেন এটা একটা মানে টাকার জিনিস, মানে আমি না নিলে আরেকজন নিয়ে ফেললে সমস্যা হবে। তো এটার নামাজ কি হইলো, আমাদের নামাজ কি হইলো, এইটারই তো। এই অন্যগুলো তোমাকে বলতে হবে, যে যেটা বলো মান রা মিনকুম মুনকারের অর্থ এটা। তো তুমি বলতো ভালো কাজের প্রতিযোগিতা, তুমি সবার সামনে দান করো না, এখানে 5,000 টাকা দিয়ে দাও, এটা না ভালো কাজের প্রতিযোগিতা। আমি তোকে সাক্ষী বানাইছি, আর এখনো গালের সনাপুট পরে নাই, প্রথম দিনের কথা বলছি। এরপর আমাকে আর দেখছো কালকে যাবার খেয়াল করছে মা খাদিজার ফাতে হিসেবে। কিন্তু এই প্রতিযোগিতাগুলো দেখলে লজ্জায় চলে আসে। তো বাতিলটা কিন্তু আমাদের এগুলো দেখে হাসেনি, এরা আমাদেরকে কিছু শিক্ষা দেয়। বাতিলটা আমাদেরকে কি দেয়, আরেকজনকে দেখছে আরে এইতে যে মুখ বেড়ে এখন এরকম এরকম করে, মানে যেভাবে শুরু করছে জানি তার কে বলতে বলছে, তুমি চিনো, মানে একটা কিছুতে এখানে দুই তিন দিন পরে গেটটা বাইর করে দিবে, লাভটা কি, তোর হায়া শরম কোথায়? এগুলো কি এখানে, এখানে কি কোনো আবাদতের মজা আছে, তাকওয়া আছে, পরহেজগারি আছে? এটার এরিয়া অন্য আছে। আমি তো ওইটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে, দূরে এসে ফাঁকিটা মাথায় পরে ফেলছে, এখনো সোনাবুট খাওয়া শেষ হয়নি। ও দুইটা শিক্ষক আছে, একটা ইলিয়াস আল কাদের, একটা জসিম হুজুর, এরা এখনো উঠতে পারে না, যায় না মারে ওরে, ও তাক যে একামত দেওয়ার জন্য যে হাগল, 2-3 জনের নামাজ পাইও নাই। এই তো এটা কি তো ভালো কাজের প্রতিযোগিতা? এবার বলো, এই এগুলোরই এগুলো দেখবে 2-4 দিন পরে খানে ধরে বাইর করে দিবে। এগুলো সবাই দেখতেছে না, এখানে কি তাকুয়া আছে না ফরকেরা না আল্লাহর, এটার নামাজ আমাদের নামাজ কোথায়? আচ্ছা ধরো বিসমিল্লাহ, এগুলো বিসমিল্লাহির রহমানির রহিম কোনখান থেকে? अच्छा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं अला उनब्बियुकुम, আমি কি আপনাদেরকে সংবাদ দিব, বে আকবারিল কবায়েরে, কবিরা গুনাহ সময়ের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ, সালাসান, কয়বার বলছেন? কলু, তারা বলল বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলেন হুজুর। কলা রাসূল বললেন আলাশাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া জালাসা, তারপর বসলেন, ওয়া কানা মুত্তাকিয়ান, কি দিয়ে বসলেন? রাসূল হেলান দিয়ে বসে, তারপর বলতেছে ফাকালা আলা ওয়াকৌলুজুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, এটাও কি কবিরা গুনাহ। ফামাজ আলাই ইউকাররিরুহা, কিন্তু কৌলুজুরটা রাসূল একবার নয়, দুইবার নয়, কয়েকবার তকরার করেছেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, ইস, পরে আমরা বলতেছি রাসূল যদি একটু চুপ থাকতেন না, বসে হেলান দিয়ে অকৌলুজুর 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 বারবার বলেছেন। ওয়াকালা ইসমাইল ইবনু ইব্রাহিমা ক্বালা হাদদাসানা আল জুরাইরিয়্যু ক্বালা হাদদাসানা আব্দুর রহমান, হ্যাঁ একই সনদে। তাহলে এগুলো কি সম্পর্কে বলা হচ্ছে? কবিরা। লাস্ট পর্যায়ে যে কৌলুজুর আছে, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী, আমাদের হাদিসের ইস্তেশাদ হলো সেটা, বাবু মা কিলাফি শাহাদাতিস জুরে, बाबू शहादतिल आमा, ये बाप आंधे के गवाह के बारे में, अंध व्यक्ति সাক্ষীর ব্যাপারে, ও আমরিহি, তার হুকুম, ও নেকাহি, তার বিয়ে, ও এনকাহি, বিয়ে দেওয়া প্রসঙ্গে, ও মুবায়াতি, বেচা কিনা প্রসঙ্গে, ও কুবুলিহি ফিত তাজিন, হ্যাঁ তার কবুল করা প্রসঙ্গে, এজাজতের, কবুল করছো বলছো করছে, অথচ চোখে দেখে নাই। এরকম অনেক আছে না, অন্ধ, বিয়ে করছে বউকে চোখে দেখে না, অথচ 5 ফোলার বাপ, কয় ফোলার বাপ, বউকে কোনোদিন দেখে নাই, এরকম আন্দাজ নাই। আমি এখানে জামে একটা দেখছি আন্ডা হাফেজ, তো ওইখান থেকে জালাল সাহেবের ইন্টারভিউ নিচ্ছে হেফ জকানোর জন্য। বাবা ও তেলাওয়াত শুনে আমার মনে হয় হাফেজ শাহজাহানের বাপ হবে। ওই যে এখানে সাদ্দাম একটা আছে না, ও আবার আমার ছাত্র, ওর দাদা হবে মনে হয়। তো এখন ইন্টারভিউ নিচ্ছে জালাল সাহেবরে, ও একেবারে বিসমিল্লাহির রহমানির রহিম করে একটান মারছে, যে কেরাত এত সুন্দর। তো অন্ধ ও ওর ওয়াইফকে কোনোদিন দেখছে, অথচ 4-5 ফোলার বাপ, ওর 2টা ফোলা হাফেজ হয়ে গেছে। তো প্রত্যেক কোরআন শরীফ সাহেব জগতে পারতেছে না, তো ফুনতে হাফেজ হয়ে গেছে, আন্দা হাফেজ, কি হাফেজ? এগুলো ফদলুল্লাহ ইউতি হে, তো হিংসা বিদ্বেষ এগুলো করা লাভ নাই, ফদলুল্লাহ ইউতি হে মাইয়াশা। আচ্ছা, ওমা ইউরাফু বিল আসওয়াত, আর কতগুলো আছে আওয়াজের মাধ্যমে বোঝা যায়। কিসের মাধ্যমে? আওয়াজের মাধ্যমে, মানে আওয়াজ দিলে বোঝে সে কি রবিউল আলম না গিয়া আব্দুল আলিম, আওয়াজের মাধ্যমে কি যায় বোঝা যায়। এবার
একেবারে এটা একেবারে আমি চাক্ষুষ ঘটনা। আমার গায়েব মসজিদের একজন মুসল্লি, সে 19 তারিখ উমরাতে গেছে, আমি গেছি 25 তারিখ। আমি মনে করছি ও মক্কা শেষ করে মদিনায় গেছে গা, আমি মক্কা আর ওর দেখা হবে না। তো মক্কায় 7 দিন করার পর আমি মদিনায় আসছি। রিয়াজুল জান্নাতে মানে এদিকে বাবু সালাম দিয়ে রসুলকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামুকে সৈয়দ রসুল, ও আমার আওয়াজ শুনে হুজুর করে ডাক মারছে। আমি কিরে পিছনে হুজুর করে কে ডাক মারলো, দেখতেছি ও বস্তু হুজুর আমি আপনাকে দেখিনি, কিন্তু আপনার গলার আওয়াজ আপনাকে বুঝে ফেলছে। অথচ ওখানে একজন মানুষ আরেকজনকে 15 দিনও দেখা হয় না, এত প্রচুর মানুষ চিনে ফেলছে। এইটা বলতেছে বিলাসওয়াদ ওয়া আজাজা শাহাদাতাহুল কাসিম ওয়াল হাসান ওয়া ইবনু সিরিন ওয়া যুহরি ওয়া তাউন ক্বালা শাবিয়্যু ওয়া ইয়াজুজু শাহাদাতু ইজা কানা আকিলান, তার সাক্ষী জায়েজ আছে যদি আকেল হয়। ওয়া ক্বালাল হাকাম, আকেল হলে। ওয়া ক্বালাল হাকামু রুব্বা শাইইন তাজুজু ফিহি, হাকম বলছেন কিছু কিছু জিনিস তার মধ্যে কি আছে, জায়েজ আছে। ওয়া ক্বালা যুহরি আরাইতা ইবনে আব্বাস লাউ শাহিদা আলা শাহাদাতিন আকুনতা তারুদ্দাহু, যুহরি বলতেছেন আপনার মত কি আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে, তিনি যদি কোনো একটা সাক্ষী দেয় আপনি কি এটা রদ করবেন? আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাক্ষী বলে না। ওয়াকানা ইবনে আব্বাস ইয়াবাতু রাজুলান ইজা গাবাতিশ শামস আফতারা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এক ব্যক্তিকে পাঠালেন, হ্যাঁ, ইজা গাবাতিশ শামস, যখন সূর্য ডুবে গেল, আফতারা তিনি কি করলেন? ওয়ায়াসালু আনিল ফজর, এবং ফজর সম্পর্কে তিনি জিজ্ঞেস করেন। ফাইজা কিলা তলা, যদি ফজর তুলু হয়েছে বললে সল্লা রাকাতান, কয় রাকাত? ওয়াকালা সুলাইমান ইবনে ইয়াসার ইস্তাযান তলা আয়েশা, হযরত সুলাইমান ইবনে ইয়াসার বলছেন আমি আয়েশার কাছে অনুমতি চাইলাম। আরাফাত সৌতি, আমি আওয়াজ করার সাথে সাথে আমি যে সুলাইমান বিন ইয়াসার, মা আয়েশা চিনে ফেললেন, নাম বলতে হয় নাই, বুঝে আসছে। কলাত সুলাইমান উদখুল, হযরত মা আয়েশা বলছেন এই সুলাইমান দাখিল হও, ফাইন্নাকা মামলুকুন, তুমি কি মামলুক, মামলুক মানে কি আজাদ, তুমি গোলাম, তুমি কি গোলাম। মা বাকি আলাইকা শাইউন, তোমার কাছে যা কোনো কিছু কি নাই, বাকি নাই। ওয়াজাজা সামুরাতু ইবনু জুনদুবিন শাহাদাতে ইমরাতিন, সামুরা এটা মেয়ে না বা সাইয়ু, সামুরা ইবনে জুনদুব এজাজত দিয়েছেন, জায়েজ বলেছেন মহিলার কি সাক্ষী, মন তাকিবাতিন, মন তাকিবাতিন, হ্যাঁ ওই মেয়ে যে মেয়ে নেকাবওয়ালা, কিওয়ালা, নেকাবওয়ালা অর্থাৎ পর্দানশীল এবং তাকওয়া পরহেজগারী মেয়ে, বুঝে আসছে। সুর, ডাকাত, জানি এগুলো সাক্ষী কি নয়? হ্যাঁ, তওবা করলে সাক্ষী কি? বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে উবাইদ ইবনে মাইমুনিন ক্বালা হাদাসানা ঈসা ইবনে ইউনুস আন হিশাম বিন নবিহি আন আয়েশা ক্বালাত সামিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইয়াকরাউ ফিল মসজিদ, আল্লাহর নবী একবার এক ব্যক্তিকে শুনেছেন মসজিদে কোরআন শরীফ পড়তেছে। ওই রজুলের নাম নিচে লিখে দিয়েছে আব্বাদ, উনি কে? আব্দুল্লাহ ইবনে ইয়াজিদুল আনসারী, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদুল আনসারী। আরেক হাদিসে ডাইরেক্ট আব্বাদ নামে লেখা আছে, নিচে দেখবেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেখতেছেন এক ব্যক্তি কি পড়তেছে, রাসূল বাধা দেয় না, রাসূল বলেন রাহিমাহুল্লাহ, এই আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ, আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আল আনসারী, আল্লাহ তোমাকে দয়া করুক। কেন? বলে লাকাদে আদ কারানি কাজা আয়াতান, আমি এই আয়াতগুলো স্মরণে ছিল না, ও যখন পড়তেছে আমার স্মরণে এসে গেছে। এরকম অনেক সময় হয়তো আজকাত তুহুন্না মিন সূরাতে কাদা ওয়া কাজা, অমুক সূরা থেকে এগুলো আমি সাকেত করে দিয়েছিলাম। ওয়াজাদা আব্বাদ ইবনে আব্দুল্লাহ আয়েশা, হযরত আব্বাদ বিন আব্দুল্লাহ আয়েশা থেকে বাড়ালেন এবারত কি তাহাজ্জাদান নবী ফি বাইতি, মা আয়েশা বলছেন আল্লাহর নবী আমার ঘরে কি পড়তেছেন। ফাসামিয়া সৌতা আব্বাদিন, আমার ঘরে তাহাজ্জুদ পড়া অবস্থায় কার আওয়াজ শুনলেন? ইউসাল্লি ফিল মসজিদ, তিনি বড় আওয়াজে মসজিদে কি করতেছেন? নামাজ পড়তেছেন। ফাকালা রাসূল বললেন ইয়া আয়েশা আসৌতু আব্বাদ খাদা, বড় চিৎকার দিয়ে কেরাত পড়বেন, নামাজ পড়তে দেখে আব্বাদের আওয়াজ, কুলতু না, আমি বললাম হ্যাঁ। কলা, তিনি বলেন আল্লাহুম্মা ইরহাম আব্বাদা, ইয়া আল্লাহ তুমি আব্বাদকে কি করো? বলে একটা পাইলাম জায়েদ ইবনে আব্দুল্লাহ ইবনে ইয়াজিদ আনসারী, একটা পাইলাম কি আব্বাদ। وبه قال حدثنا مالك بن إسماعيل قال حدثنا عبد العزيز بن أبي سلمة قال أخبرني ابن شهاب عن سالم بن عبد الله عن عبد الله بن عمر قال قال النبي صلى الله عليه وسلم إن بلالا يؤذن بليل, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাত্রে কি দিতেন? আযান। সাইয়ো, বেলাল আযান দিল, ফাকুলু ওয়াশরাবু, খাও এবং কি করো। আরেক হাদিসে আছে লা ইয়াগুররান্নাকুম আদানু বেলাল, আই মেরে সাহাবিयों तुमको धोखा में मुब्तला ना करे और बेलाल की आजान, फाइन्नाहु युअज्जिनु लित्ताहाज्जुद, তিনি কিসের জন্য? আমরা আগের হাদিসে পড়ছি বেলাল আজান দিয়ে নামতেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম উঠতেন, সিঁড়ির মধ্যে একজন আরেকজনের সাথে কি হলো?
উনি একটু অন্ধ ছিলেন। কে? আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম ফজর আজানের জন্য উঠতেন, আর বেলাল হলো কিসের আজান দিয়ে নামতেন? তাহাজ্জুদের আজান দিয়ে। বুঝে আসছে? এখনও আমি মদিনা শরীফ, মক্কা শরীফের তাহাজ্জুদের আজান আমি নিজের কানে শুনছি। ফজরের জামাতের 1 ঘন্টা আগে তাহাজ্জুদের আজান। ফজর জামাত যদি 5:30টায় হয়, 4টা বসে দেখবে তাহাজ্জুদের আজান দিচ্ছে। বুঝে আসছে? মক্কাতেও কোথায়ও মদিনায় তাহাজ্জুদের আজান। তাহলে মুয়াজ্জিন ঘুম করতে গেল, ও আসা খালি মাইক লইরে বসা। এই মক্কা শহরের মুয়াজ্জিনকে এই পর্যন্ত আমি দেখিনি। ওরে ভাই 5 ওয়াক্ত 500 জিতে তাহাজ্জুদের আজান দেন, থেকে ঘুমুত দেন না। তোমার আয় কি হয় তো কি বুঝো? আরে কি হরু কি বুঝো? এটা তো আন্দর কিনলেও তো 6 জন আছে ভাই, তুই এটা কিনলে হম পরে ও বলতে যাচ্ছে মানে আজান তো শুধু 5 ওয়াক্তের জন্য দিবে। ও ইয়ান হদ দেন, ও হদ দে তাহাজ্জুদের আজান দিবে, দিতে তার এসার আজান ন দেয়। আয় বুঝে দিয়ে ন এটা তাহাজ্জুদের আজান দিবে, ওটা পরে তো ঘুম যান না। আমি বুঝাচ্ছি এটা, ও আরে বুঝাতে মানে তাহাজ্জুদের আজান যেটা দিচ্ছে ও তার এসার আজান দিচ্ছে না, ও তো তাহাজ্জুদের জন্য এসে দিচ্ছে। আমি কইতেছি জমিতের ফালা তো মুয়াজ্জিন 6টা আছে, এতে 5টা দিয়ে আরেকজন এনে গিয়া থাকে এক্সট্রা। গায়েবী মসজিদে 4 জন মুয়াজ্জিন। হ্যাঁ তোরা এটা বুঝাচ্ছি না, তো কথা বুঝতে হবে। আর কথা হলো যে তাহাজ্জুদের আজান দিচ্ছি তো ঘুমো তো উঠতে হবে না। এখন যে আমরা সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠতেছি না, হ্যাঁ পরশু উঠতে পারিনি, আমাদের কেউ উঠতে পারে না পরশু দেরিতে ঘুমানোর কারণে। হ্যাঁ বুঝি না, 6 ওয়াক্ত আজান। কিন্তু যে তাহাজ্জুদের আজান দিচ্ছে, মনে করো 4টা 25 আজান, এতে কি 4টা 24 উঠে আজান দিচ্ছে? যে এতে ফোনে 4টায় উঠে রেডি হইতে হবে না? এতে বাথরুম আছে, উদু আছে, কাপড় পরা আছে, আজানের জন্য প্রস্তুতি আছে, ব্রাশ আছে। আয় তোর এটা বুঝাতে বলতেছে যে তো, আর তুই আরো বুঝাচ্ছ যে তাহাজ্জুদের আজান দিচ্ছে সে তার এশার আজান দিচ্ছে না, এটা বুঝাচ্ছি না। অর্থাৎ হ্যাঁ এটাও নামাজ পড়তেছে, হ্যাঁ এটাও নামাজ এটা বুঝাচ্ছি আমি। অর্থাৎ এটা এক্সট্রা একটা ডিউটি না। আমি আরো দেখছি এই আজানের 1 ঘন্টা আগে মানে সাউন্ড এটা টিপ দিয়ে দেখবে যে সাউন্ড ঠিক আছে কিনা। এটা চাকরি শুধু এটাও শুধু আর নখ দিয়ে দুটো টিস টিস করবে, যে মাসে 5,000 বেতন। আয় নিজের চোখে দেখছে, আমি কি ওখানে ঘুরতে গেছি না, আয় সবগুলো দেখে দেখে আসছি না। জানাজার সামনে গিয়ে বিরাট প্রজেক্টর, আউ্বালানি কব্বিরো সোম্মা কারা সুবহানাকা আল্লাহুম্মা সোম্মা ইউকাব্বিরো সোম্মা কারা আল্লাহুম্মা সাল্লি আলা সোম্মা ইউকাব্বিরো সোম্মা কারা। 2 পৃষ্ঠা হবে মনে হয় দোয়াটা, তৃতীয় তাকবীরের পরে যেটা দোয়া, এটা সোম্মা ইউসাল্লিমু আলা ইয়ামিনি লা আলা শিমালিহি, ডাইরেক্ট মানে বাম দিকে সালাম ফিরাবে না, কোন দিকে ফিরাবে এগুলো 1 মিনিট পর পর উঠে ওখানে মধ্যে কোথায় প্রজেক্টর যেখানে লাশ রাখে সেই বরাবর এরকম ফিলারের সাথে লাগাই দিছে। মুয়াজ্জিনেরও অনেক খুঁজছি, পরে দেখছি না ইমাম জিয়ুত নামাজ পড়ায়, এর উপরে চারিদিকে গ্লাস, কালো গ্লাস ওখানে দেখা যায় না, এই গ্লাসের ভিতর মধ্যে। কিন্তু মদিনা শরীফের মুয়াজ্জিনের প্রতিদিন দেখা যায়। তারপর নামাজের পরে সাধারণ মানুষের মতো জুতা হাতে নিয়ে আস্তে করে বাইরে হয়ে যায় ওই মেইন গেট দিয়ে। এগুলো দেখি আমি, একটা ফিন্টিশ আর একটা বড়, দুটার গিয়া ঠিক আছে। আবার এরা বসে থাকবে, সে কানা দিবে, ওখানে ফানি দিবে, কি আদর যত্ন ওদের, বুঝছো? আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে এরকম, আমি নিজের চোখে দেখছি, এটা আমি ভিডিও করছি। আবার আজানের পরে মোনাজাত ভিডিও করছি। বুঝে আসছে? কথাটা বাড়াইছো তুমি। আয় কইলাম তাহাজ্জুদের আজান করতে মানে ওখানে মুয়াজ্জিন বেশি না। আয় দেখে ফজরের যে আজান দেয়, ইটার গলা একামত একই, জোহরের একই, তাই 5 জন কীভাবে বুঝবো ভাই? হয়তো 2 জন থাকতে পারে, কি প্রতি ওয়াক্তে কয়জন? মানে একজনের গলা যদি একটু সমস্যা আরেকজন দাঁড়াবে। যেমন ইমামের পিছনে প্রায় 5 জন 6 জন ইমাম থাকে ভাই। এগুলো কাতার, এরা পড়বে না, কিছু না এসে নামাজ পড়বে, যে বেতন চলতেছে 10,000 20,000, এগুলো সব দেখে আসছি, বুঝছো? আবার ইমাম যেখানে নামাজ পড়ে এটাও তুলে আনছে সুন্দর করে। হ্যাঁ ঘুরতাম কিনা কোনটা কি লাশটা কীভাবে কোন দিক দিকে ঢোকাচ্ছে, কোন দিকে চেহারা করতেছে, এগুলো সব দেখে দেখে এগুলো আগে ছাদে উঠতে পারতাম। গোটা কাবা শরীফ সুন্দর করে দেখে, এখন ছাদের 10 ফুট এদিকে মানে ওয়াল আরেকটা দিয়ে দিছে, মানে যাতে ছাদ দেখা না কাবা শরীফে। বুঝে আসছে? সবগুলো ওখানে দর্শনীয় আর কি দিদা লাগবে না। হাঁটতে আসছো দেখেছে কাজল নিয়ে এরকম দাঁড়াচ্ছে, তোর তক দিলে তাইলে 2-3 মুঠ নিয়ে খাইয়ে ফানি 1 গ্লাস উইতুন বোতল দিচ্ছে, যে খাই আলা ফ্যাট ভরে গেছে শেষ। আবার বাথরুম ধরলে বাসায় ধরতে হবে না, পাশে টয়লেট আনে। বুঝে আসছে তারা? আচ্ছা হ্যাঁ, ওরে জমজমের পানি অ্যাভেলেবেল, কিন্তু কতগুলো খারাপ লাগে যে জমজমের পানি দিয়ে উজু বানাচ্ছে, পায়ে দিচ্ছে, মাথায় দিচ্ছে, এরকম করতেছে। আমাদের এগুলো এমন বিশ্রী লাগে যে, আর এখানে এক ডুব জমজমের পানি খাওয়ার জন্য যে অবস্থা, আমি কয়েকজনকে বকা দিছি, তোয়াফ করতেছে যে জুতা দিয়ে,
মানে হাজার হাজরতকে চুম্বন করতে যাচ্ছে যে জুতা ফেলাচ্ছে না, জুতা দিয়ে কাবাসকে ডাকাচ্ছে। কত নিষ্ঠুর দেখো না। নাই তুই আবার বলো তো, তুই কবরে যাবে যে তোর পাতে জুতা থাকবে, এই এহসাস নেই? দুই একজন আবার ও ফোয়াননি এক্সকিউজ মি খুলে ফেলে, আর কতগুলো আছে তোর তোমাকে মারতে চাইবে, মানে তো তুমি বেশি বুঝি দিন এরকম। দুনিয়ার মধ্যে দুটোটা আছে, তাকওয়া আছে, গাদ্দারিও আছে, আল্লাহ দুটোটা দেখাইছে। ধরো আচ্ছা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলতেছেন কই তলা সল্লা রাকাতাইন, সূর্য উঠলে কয় রাকাত নামাজ পড়ে? আচ্ছা, মন তাকিবাতিন। অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে উবাইদ ইবনে মাইমুনিন ক্বালা হাদাসানা ঈসা ইবনে ইউনুস ফসি। আচ্ছা, ইরহাম আব্বাদা। অবিহি ক্বালা হাদাসানা মালিক ইবনে ইসমাঈলা ক্বালা হাদাসানা আব্দুল আজিজ ইবনে আবি সালমাতা ক্বালা আখবারানি ইবনে শিহাব বিন সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালান ইউয়াদ্দিনু বেলাইলিন, বেলাল যদি রাত্রে আজান দেয় ফাকুলু আসো, ভালো করে খাইবে একবারে, ফানও করবা, হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মে মাকতুমিন, উম্মে মাকতুম যতক্ষণ না কিনা দে আজান না দে। আও ক্বালা হাত্তা তাসমাউ আদানা ইবনে উম্মে মাকতুম, অথবা রাসূল এরকম বলেছেন, রাবির সন্দেহ, হাত্তা ইউয়াদ্দিনা ইবনে উম্মে মাকতুম বলেছেন, অথবা রাসূল বলেছেন তাসমাউ আদানা ইবনে উম্মে মাকতুম, যতক্ষণ না উম্মে মাকতুমের আজান না শুনো। হাই হাই, ওয়াকানা ইবনু উম্মে মাকতুম রাজুলান আমা, তিনি কি ছিলেন? হি ওয়াজ ব্লাইন্ড ম্যান, হি ওয়াজ ব্লাইন্ড ম্যান, তিনি ছিলেন নাবিনে, না বিনা মানে দেখা, নাবিনে মানে কি? না দেখা। লা ইউয়াদ্দিনু হাত্তা ইয়াকুলা লাহুন নাস আসবাহাতা, ও ততক্ষণ পর্যন্ত ইবনে উম্মে মাকতুম আজান দিতেন না যতক্ষণ না মানুষ ওনাকে বলতো যে ফজর হয়েছে, তারপর তিনি কি করতেন? কারণ ও তো গড়ি দেখতেছেন না, চোখ অন্ধ যে, বুঝে আসছে? তো ফার্স্ট দেখো আল্লাহ নবী যখন ইসলামের মধ্যে মানুষ, ওর গলা সুন্দর দে, ও দিতে চাচ্ছে যে, তুই যদি এত সাহাবি থাকতে খালা বেলাল হাফসিকে কেন দিছে? ও তো মুয়াজ্জিন হয়ে তো ওর দাম বাড়ে গেছে, বুঝে আসছে? এই এখন শোনো, আজান দেওয়ার জন্য কি মানে অন্ধের জন্য কি না, অন্ধের ইমামতি না যায় যে, অন্ধের আজান কি আছে? বুঝে আসছে? প্রথমে যখন মুসলমান বেড়ে গেল, এখন তখন তো আজানের সিস্টেম ছিল না, রাসূল সাহাবা ইকরামদেরকে নিয়ে বসছেন, ওগুলো তো সব আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন কখন কি করবে। তবু সাহাবাদেরকে একজন বলতো ভালো করে ডুল ফিটলে মানুষ বুঝবে, মানে নামাজের টাইম হয়েছে। আর যে বলছে না উরুস্তুল, মানে কেরাসিন দিয়ে আগুন ধরা দিলে উপরে ধোঁয়া উঠলে বুঝবে যে কিসের টাইম। আর যে বলছে না সিংহাতে ফুদো, কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া মিটিং শেষ, হয়তো কালকে আবার বসবো। রসুল তো জানেন মানে আজানের হুকুম দিবেন যে, পরের দিন এসে উমর বলতো যে আই স্বপ্ন দেখছি যে বেলাল আজান দিচ্ছে, মানে নামাজের জন্য ডাকতেছে কিরকম, আল্লাহু আকবার করে। বেলাল বলতো যে আমিও দেখছি, উঠবে ইবনে উম্মে মাকতুম বলছে আমিও দেখছি, তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও দেখছি। তাহলে এখন নামাজের জন্য ডাকবে কি দিয়ে? নির্দিষ্ট কত শব্দ দিয়ে। আবার এই শব্দ হলো একতলাপ, ইমাম মালিক কয় 17টি, বুঝছো? ইমাম শাফি বলে 19টি, ইমাম আবু হানিফা বলে 15টি। শাফি বলছে মালিক 19টি কেন? ওদের শাহাদাতের মধ্যে তরজি করতে হবে কিরকম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তে করে আশহাদু আল্লাহ গোড়া ফাটায় ফেলতে হবে শিক্ষার রে, এটাকে বলা হয় তরজি, লম্বা করে। আর আমাদের দেশে আজানের বাক্য কি? 15টি। এগুলো আমরা দাখিলে পরীক্ষা দিয়ে মানে রেজাল্ট নিয়ে আসছি। কুদুরের মধ্যে আজান শব্দের অর্থ কি, আজানের শব্দাবলী নিয়ে ইমামদের মাঝে একটা লাভ কি করো, জবাবের রফিকাতে আছে, কুদুরিতে এটা পরীক্ষাতে আসে। নুরুল ইজাবাইলে তো তুই নামাজের পর 37 কাম পাবে, এনে তো 13 বাড়াইতে কয়টা? হ্যাঁ, সুন্নত তো মানে 4-5 পৃষ্ঠে, মানে কিছু একটা পাইছে সুন্নত, বুঝছো? আচ্ছা ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে ইবনে উম্মে মাকতুমে আজান দিতেন, উনি জানতেন না টাইমের কথা, ওনাকে যখন বলা হতো ফজর হয়েছে তখন আজান দিতেন। কারণ আমাদের রাশেদুল হাসানের প্রশ্ন হলো, এত সাহাবী থাকতে ইবনে উম্মে মাকতুম কেন আজান দিতেন? রাসূল ওনাকে কবুল করছেন, অথবা ওনার গলার সুর কি ছিল? সুন্দর ছিল। যেমন হযরতে বেলাল, আই হায়, রাসূলের ইন্তেকালের পর একদিনের জন্য আজান দেন, সিরিয়া চলে গেছে সামনে। আরেকদিন হযরত হাসান চাচা আজান দিবেন না, নানার সামনে দিতেন যে হ্যাঁ নে আল্লাহ আকবার আশহাদু আন্না মুহাম্মাদান পর্যন্ত। বেলাল বেহুশ, এই বেহুশের মধ্যে নবীকে দেখতেছে, এশক বলা হয় সেটাকে, বুঝে আসছে? এশক কাকে বলে? সেটাকে।
আজকে দক্ষিণ চট্টগ্রামের একজন বড় আলেম মারা গেছে। আমি ফেসবুকে দেখলাম ওনার জানাজার মধ্যে কী যে মানুষের দল। দুনিয়ার মধ্যে একটা জিনিস মানুষকে দেখানো যায় না, সেটা হলো জানাজা। এখন এটাও ফেসবুক হয়ে গেছে, বুঝছো, ফেসবুক মুখে মানে আল্লাহ আকবার করে ও নিয়ত করতেছে আর ধরে রাখছে, বুঝছো, মানে কী হয়ে গেছে। কালকে একটা দেখলাম আসসালামু আলাইকুম হালাল কবর, হয় তুই কেন আছো, আমি আসি, পিছনে মানুষ একটা দিছে তো মনে করছে খবরবাসী কি করতেছে, কথা বলতেছে। হাই হাই দুনিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো, জি না আপনি বলে কল দিছেন ভুল নাম্বারে। মানে এই ফার্স্ট থেকে জিয়ারত করাইতে আসছে, বলতেছে আসসালামু আলাইকুম ইয়া হালাল, ও বলতেছে তুই কেমন আছিস, আমি ভালো আছি। দিছে দূর, মানে মৃত ব্যক্তি কীভাবে কথা বলে, খবরবাসী না, ওই পাশে আরেকজন বসে রয়েছে, বসে এগুলো করতেছে। ওই দেখো এটা পর্যন্ত টিকটক বানাই ফেলছে। ও নামাজের মধ্যে টিকটক ধরো। আমার কাছে তো মনে হয় যে যারা জানা যায় ফেসবুকে দেওয়ার জন্য যাইতেছে, মানে দেশে ঠিক ফেসবুকে দিতে হচ্ছে। এখন আমার ভয় লাগতেছে উজু ছাড়া মারা দিচ্ছে কিনা। হ্যাঁ এরকম হতে পারে, রাজনৈতিক যেগুলো ওগুলো উজু ছাড়াও হতে পারে। ওই হ্যাঁ ওই এবার যে ফেসবুক যে এরকম 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 কেন অসুস্থ ডাইরেক্ট মারি ফেলে দিবে না। তারাবি দে 4-5 জন ছবি দি হতে বছর আমাকে এই বছরও কবুল করছে, হিতের লজ্জা লাগতেছে না যে মানে তুই তারাবি এনে দেব না। এগুলো হয়তো ফাগলাম, বুঝতে, এগুলোকে কি বলে পাগলামি হচ্ছে। وبه قال حدثنا زياد بن يحيى قال حدثنا حاتم بن وردان قال حدثنا أيوب بن عبد الله بن أبي مليكة عن المسور بن مخرمة قال قدمت على النبي صلى الله عليه وسلم أقبية। কুবাউনের বহুবচন কি? আকবিয়া। নিচে লিখে দিয়েছে জমু কুবাউন। আল্লাহ রাসূলের কাছে কতগুলো জুব্বা, কতগুলো ভালো কাপড় আসলো। ফাকাল আলিয়া আবি মাখরামা, তো আমার বাবা, কে বলতেছে যে মেসওয়ার বলতেছে যে মেসওয়ার ইবনে মাখরামা না, মেসওয়ার বলতে আমার বাবা আরে কইল মাখরামা ইনতালিক বিনা ইলাইহি, চলা আমাকে নিয়ে রসুলের দরবারে। সবাইকে কাপড় দিছে, আমাকে দেয় নাই, চলো একটু যাই। আসা আইয়ু তিয়ানা মিনহা সাইয়ান, সম্ভবত ওখান থেকে আমাকে একটা দিবে। ফাকামা আবি আলাল বাব, আমার বাবা দরজায় দাঁড়ায় রইলেন। এসে ফাতাকাল্লামা, কথা বললেন। ফারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌতাহু, রসুল তার আওয়াজ শুনে বুঝছে ইনি মেসওয়ারের বাবা মাখরামা। যে ফাখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমাহু কুবাউন, রসুল হুজরা থেকে বের হলেন, এমত অবস্থা হাতে একটা কি ছিল, ওহুয়া ইউরিহে মাহাসিনাহু, রসুল তাকে দেখাচ্ছেন তার সৌন্দর্যতা। ওহুয়া ইয়াকুল, রসুল বলতেছেন হাবাতো হাজালাকা, হাবাতো হাজালা, ও মাখরামা তুমি মনে করছো তোরা কাপড় দিবে না, এটা আমি বেছে তোমার জন্য লুকিয়ে রাখছিলাম, যা হাবাতো মানে লুকিয়ে রাখা, তুমি আসলে দেওয়ার জন্য, বুঝে আসছে। সেই জন্য কাউকে মাহরুম না করা এগুলো কাজ সুন্নত। কিন্তু হাদিসে আমরা আরেকটা দেখেছি, এক আনসারি ব্যক্তি বলতেছে হুজুর সবাইকে গনিমতের মাল দিচ্ছেন, এই লোকটাকে দিচ্ছেন না, অথচ উনি আমাদের কাছে বেশি বেশি প্রিয় ও বেশি মহৎ আসো। একবার দুইবার তিনবার রসুল গরমে গেছে, হয়তো আমি কাউকে দিই আবার কাউকে দিই না। দিনার অর্থ এটা না তাকে দেখতে পারি না নয়, তার থেকে বেশি মহৎ চলাকে দিই, কারণ আল্লাহ আদল ইনসাফ কায়েম করতে বলছে, সেই জন্য যাচ্ছে। এই যে ফত নিয়ে মারপিট করে, কিছুদিন আগে একটা কি একটা কথা, এখানে ফত নিয়ে 2-3 জন মারা গেছে। হাই এগুলো কি আমি কিছু বুঝি না। ধরো বাবু শাহাদাতিন নেসায়ে, কার সাক্ষী? ওয়াকাউলুহু তাআলা ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুম আমরাতান, 2 জন পুরুষ যদি সাক্ষী না থাকে, এক পুরুষ কয় মহিলা। বিহি ক্বালা হাদাসানা ইবনু আবি মরিয়ামা ক্বালা আখবারনা মুহাম্মদ ইবনু জাফরিন ক্বালা আখবারনি যায়েদুন আন ইয়াজ ইবনে আব্দুল্লাহ আন আবি সাঈদিন ক্বাল, আয়াস অথবা ইয়াস বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি আবু সঈদ খুদরি থেকে বর্ণনা করেন, তিনি বলেন আবু সঈদও বার্ধক্যকালে কি হয়ে গিয়েছিলেন, ও কেজিদের এক সৈন্য ওনাকে তাপ্পর লাগাইছে, যে মানে আসরের নামাজ না জোহর নামাজ পড়তে আসতেছে না, বুড়ো হুদা আজান দিছে না, জিজ্ঞেস করতেছে না, তো এজিদের সৈন্য আপনি কে, হয়তো আমি আল্লাহ রসুলের একজন আসে, এটা বলছে যে সুলটেনে এক তাপ্পর লাগাইছে। যে হজরত আবু সঈদ খুদরিকে উনি কি ছিলেন, বার্ধক্য অবস্থায় কি হয়ে গিয়েছিলেন। আর ওই সাঈদ ইবনে মুসাইব যে পাগল শাস্তে, যে ওরা হলে ডাক্তার 2টা একটা দিছে, ও আবুল তাবুল কথা বলতে পারছে না, ওরা ছেড়ে দাও পাগল। ও কাবা শরীফের দেওয়ালের পাশে গিয়ে মদিনা শরীফের বসে রয়েছে, দেখতেছে রওজা পাকের মধ্যে আজান চলতেছে, একামত চলতেছে, নামাজও চলতেছে, রসুল পাক সিদ্দিক আকবর ফারুক আজমকে নিয়ে নামাজ পড়তেছে। তাহলে ওই অবস্থাটা দেখো, রিয়াজুল জান্নার মধ্যে গুড়া এবং উট বেঁধে পেশাব করাইছে 3 দিন,
খানায় খাবার গিলাফের মধ্যে আগুন জ্বালাই দিছে, বুঝে আসছে? নামাজ আজ 3 দিন আজান নামাজ পড়তে দেয় না, মদিনা শরীফে কারেন্ট বন্ধ করে দিছে, আর কত নারীকে দর্শন করছে। তো ওরে কিভাবে তুই রহমতুল্লাহ আলাই বলবে না, লানাতুল্লাহ আলাই না বলে? সেই জন্য আমরা বলি এজিদ খবিস, এজিদ লম্পট, এজিদ ফাসেক, এজিদ নাফাক। সেই জন্য কিতাব লিখেছেন ইয়েজিদে পলিত ইমামে পাক। কিতাবের নাম কি? এজিদে পলিত ইমামে পাক। ইমাম হলদি পাক নেই, এজিদ হলদি কি? নাফাক। বুঝে আসছে? তবে এর কারণে কাতেবুল ওহী আমির মুআবিয়া সম্পর্কে কিছু বলবে, ইমান ফিটিশ। ইমান কি? লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবাকে কি দিও না, 15 পারার লাস্টে পাবে। লা তাসুব্বু, ফাহার পরিমাণ যদি মুদো বিয়ে করো, একটা চুলের পরিমাণও হবে না। ধরো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ কি বলেছেন? 2 জন পুরুষ না হলে 1 পুরুষ, কয় মহিলা? বিহি ক্বালা হাদাসানা ইবনু আবি মারইয়ামা ক্বালা আখবারানা মুহাম্মদ ইবনু জাফরিন ক্বালা আখবারানি যায়দুন আন আয়াজ ইবনে আব্দুল্লাহ নবী যায়দুন ক্বালা নবী আলাইহিস শাহাদাতুল মারাতে। রাসূল পাক বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে, ইরশাদ করছেন, কেন একজন মহিলার সাক্ষী মিসলা নিসফে শাহাদাতির রজুল, একজন পুরুষের সাক্ষীর অর্ধেক নয়, অর্থাৎ 2 মহিলা সমান কয় পুরুষ? সুতরাং 1 মহিলা সমান 1 পুরুষের অর্ধেক। কুলনা, তারা বললেন বালা, হ্যাঁ। ক্বালা রাসূল বললেন ফাদালিকা মিন নুকসান আকল, এটাই তো তোমার বিবেকের অসম্পূর্ণতা। তুই এত অহংকার কেন? হুজুর আমাদেরকে না কেসাতুল আকল কেন কইছেন? রাসূল বলছেন তোমাদেরকে না কেসাতুল আকল বলছে এই জন্য 2 মেয়ে সমান কয় পুরুষের সাক্ষী। নম্বর 2, মুহূর্তের মধ্যে ছেলের জ্ঞানকে তুমি বেকুব বানাই ফেলো ফার্মটাম দিয়ে। নম্বর 3, সারাদিন তোমার জন্য খরচ করছে, মাগরিবের টাইমে একটু বেশ কম করছে, মা ফালতা সাইয়ান, মা সোনাতে কিচ্ছু করো নাই। বুঝে আসছে? ধরো আরেকটা বলছে না কেসা ধরো, আলাইসা তাহিদু, আলাইসা হায়েস হয় না, হয়তো হায়েস হলে নামাজ পড়ে, হয়তো না পড়ে, রোজা রাখে না, হয়তো হাজ আমিন নোকসানে দিনই হা, এটাই তার দিনের কি নোকসান। আচ্ছা, বাবু শাহাদাতিল এমায়ে, আমাতুনের বহুসন কি? ওয়াল আবিদ, কৃতদাসী এবং গোলামের সাক্ষীর ব্যাপারে। ওয়াকাল আনাসুন শাহাদাতুল আবদ জায়েজাতুন, হযরত আনাস বলছেন গোলামের সাক্ষী কি? শর্ত আছে, যা কানা আদালান, যদি ন্যায়পরায়ণ হয়। ওয়া আজাজাহু সুরাইহুন, কাজী সুরাইও জায়েজ বলেছেন। ওয়া জুরারাত ইবনে আওফা ওয়াকাল ইবনে সিরিন, মুহাম্মদ ইবনে সিরিন বলছেন শাহাদাতুহু জায়েজাতুন, তার সাক্ষী কি আছে? ইল্লাল আব্দুল সৈয়দি, হ্যাঁ গোলাম তার মনিবের সাক্ষী দিতে পারবে না। ওয়া আজাজাহুল হাসান, কিলে টানিব দে, বুঝছো? আর হযরতে হাসান বসরি, ইব্রাহিম নখি, এটাও কি করেছেন? জায়েজ বলেছেন। ফিস সাইয়্যিদ তাফে, তাফে মানে নিচে লিখে দিয়েছে সিরে, মানে বেশি কঠিন জিনিসের জন্য না, মানে যেটা এমনি সামনে সাক্ষী দিলে হয়ে যাচ্ছে, এরকম সহজ বিষয়। হ্যাঁ তাফে। ওয়াকালা সুরাইহুন কুল্লুহু কুল্লুকুম বনু আবিদিন ওয়া ইমাইন, হযরত সুরাই বলছেন আরে স্বাধীন আজাদ সবগুলো তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান। কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। وبه قال حدثنا ابو عاصم بن زريج بن ابي ملائكه عن عقبه بن الحارث تابعي سنه وحدثنا علي بن عبد الله قال حدثنا ابن سعيد بن زريج بن ابي ملائكه قال حدثنا عقبه بن الحارث وسمعته منه انه تجاوز ام يحيى بنت ابي يحيى। হ্যাঁ, উকবা ইবনে হারিস বলতেছেন, অথবা তার কাছে শুনেছি তে নাকি উম্মা ইয়াহিয়া বিনতে আবি ওয়াহাবকে বিয়ে করছেন। কল, তিনি বলেন ফাজাত আমাতুন সৌদাউ, কালো দাসী একটা এসে, লাম তুসাম্মা, নাম নাই, ফাকালাত কাত আরদাতু কুমা, ও উকবা ইবনে হারিস, তোমারে আর তোমার বউরে আমি দুধ পান করাইছি। অর্থাৎ তোমার বউ, তোমার দুধ বোন, কি বোন? ও দুধ মাখাবাত কাকে খায়? কি মাখাবাত? দুধ মাখাবাত কাকে খায়? ওই নতুন নতুন পায়রাগুলো ছুটন বেঁধেছে, ওই পায়রাতে ছেলে মেয়ে, কে দেখেছে, দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, ও বড্ড, হ্যাঁ রুই কাতলা একটা আছে। আচ্ছা ধরো, এগুলো বাচ্চাদের ফরারি, মজার ফরা। কাল আরদাতু কুমা, তোমরা দুজনকে, একজন হলো উকবা ইবনে হারিসকে, আরেকজন হলো এই উম্মা ইয়াহিয়া বিনতে আবি ওয়াহাবকে আমি দুধ পান করাইছি। ফাযাকারতু যালিকা নবী, আমি তাড়াতাড়ি গিয়ে নবীকে বলছি, হুজুর মেয়ে একটা, সে বলতেছে কালো মেয়ে আমাকে আর আমার বউকে বলে দুধ পান করাইছে। ফারাজানি, এ দেখো রসুলকে সামনে এসে বলতেছে নি, রসুল চেহারা এদিকে ফিরে ফেলছে, ওদের সাথে কথা বলতেছে, উনি আবার ওই দিক দিয়ে গিয়ে আবার সামনাসামনি হয়ে, দেখো ফাতানা, হাই তো আমার ওই দিকে গেলাম, ফাযাকারতু যালিকা, ওইটা বললাম। কল রসুল কাইফা, কি হলো? ওয়াকাজ জামাত আনকাদ আরদাত কুমা, তারা উভয়ে
তিনি তোমাদের উভয়কে দুধ পান করাইছে ফানাহা হু আনহা, রসুল বলছেন একখানা তালাক দিয়ে দাও, তার সাথে কি করি না সংসার। তো কালকে উনি একটা প্রশ্ন করছে, হয়তো ফোলা বড় হয়ে গেছে, মাইপা বড় হয়ে গেছে, বিয়ে দিছে, নাতি নাতি হয়েছে, পরে জানতে পারছে দুজনে দুধ খাইছে। তো এই যখন জানছে তখন তালাক হয়ে যাবে। তো বাচ্চারা ইচ্ছা হচ্ছে যে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, কি করবে আর এ তো করে ফেলছে, আর কি করবো আর কোনা। আচ্ছা দাদা, এটা রসুল গায়েব থেকে না জানলে এরকম বলছে, ও স্মরণ পড়তেছে বিদায় তো রসুলকে গিয়ে বলছে। এখন যদি কেউ বলে হ্যাঁ আমি তোমাকে দুধ পান করাইছি, তাহলে এটার প্রমাণ কি? ও প্রমাণ ছাড়া ভাই কিছু হবে, প্রমাণ লাগবে। কি লাগবে? প্রমাণ লাগবে। প্রমাণ দেয়নি মহিলা, কোনটা? নিজে একাই। না, তৎকালীন যুগে তো এরকম প্রমাণ লাগতো না, মুখের কথাই যথেষ্ট হয়ে যেত। এখন যেখানে সার্টিফিকেট জাল বানাই ফেলতেছে, দুধ খাওয়াইছে এরকম একটা জাল, মুক্তিযোদ্ধার সনদ যেরকম বানাচ্ছে এরকম বানাই ফেললে বুঝাচ্ছ, তখন তো মুখের উপর, তখন কি ছিল? বুঝছেন? আপনার কথা ঠিক আছে, কিন্তু এই যুগের জন্য না, এটা তখন যুগকার যুগে। আচ্ছা, তারপর আসো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার থেকে তুমি সরে যাও। বাবু শাহাদাতিল মুরদিয়াতে, দুগ্ধ পানকারিনীর সাক্ষী, ইয়ে বাপ দুধ পিলানে ওয়ালি কা গাওয়া বিহি ক্বালা হাদাসানা আবু আসমিন আন উমর ইবনে সাঈদ আন ইবনে আবি মুলাইকা আন উকবা ইবনে হারিস ক্বালা তাজাওয়াজতু ইমরাতান, হুবহু একই হাদিস। উকবা ইবনে হারিস বলছে আমি একটা মেয়েকে বিয়ে করছি, ফাজাত ইমরাতুন, আরেকটা মেয়ে এসে বলতেছে ফাকালাত ইন্নী আরদাতুমা ওয়া উকবা, তোমারে আর তোমার ও উম্মা ইয়াহিয়া বিনতে আবি ইহাব বলছে যে এর দুজনের কি পান করাইছি। হ্যাঁ কই খিসবুন কই ও ভাই, এটা হাদিসুল ইফিক বলছে না, ইফিকের অর্থ কিজিব লিখছে যে তুই উদ্দির অর্থ নিচে তুলে কেমন হবে ভাই, আর কনা এটা না, ও হাদিসুল ইফিক বলছে না, ইফিক শব্দের অর্থ মিথ্যা অপবাদ দেওয়া, এটা কিজিব বলছে, এটা আরেক নাম বলা হাদিসুল কিজিব। আচ্ছা সাইয়ু ভাই, ফকলা তিন্নি আর দোয়াত কোমা, তোমরা দুজনকে আমি কি পান করাইছি? দুধ পান করাইছি। তাই তো ওই উকবা বলছে আমি আসলাম, ফাজাকাতুল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে উল্লেখ করলাম। ফকলা কাইফা, রসুল বলে কীভাবে হতে পারে? ওয়াকাত কিলা, আরেক বর্ণনা এসেছে রসুল বলছে দাহা, তাকে ছেড়ে দাও, আনকা তোমার থেকে, আও না হুয়া হু, অথবা অন্য কিছু। শেষ, এতটুকুতে কথা শেষ। এখান থেকে আর একটা কথা, হাদিসুল ইফকে, মা আয়েশার ব্যাপারে মিথ্যা রটনা করছে যে এটা অনেক লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠা হবে। না বুঝলে বলিও, আমি হাদিস পরে যাচ্ছি। কেমন? গতকাল আমি ঘটনা বলে ফেলছিলাম কিন্তু। হ্যাঁ আচ্ছা, বাবু তাদিলিন নিসায়ে বাজেহিন্না বাজান, এই বাপ হলো মহিলারা আদল ইনসাফ কায়েম করার ব্যাপারে একজন আরেকজনের ব্যাপারে। আর আগে পড়ছি সৌদা নিয়ে এক গ্রুপ, জয়নব নিয়ে কি, এই দুই গ্রুপে মা আয়েশা নিয়ে বহুত ঝগড়া। তো আয়েশার ব্যাপারে যখন এই ঘটনাটা ঘটছে, রসুল পাক জয়নাবকে জিজ্ঞেস করতে, জয়নাব আয়েশার ব্যাপারে তুমি কি বলো? কিন্তু জয়নাব আগের থেকে কার উপর রাগ, কারণ রসুলের পালা সব কার সাথে? আয়েশার সাথে, জয়নাবদের সাথে পড়ে না, সেই জন্য ওই হাদিয়ে এসে যেত। তো জয়নাব বলতো তোর আমি তো আয়েশা সম্পর্কে তেমন খারাপ কিছু জানি না, ভালো ছাড়া। তা আয়েশা বলতেছে যে তোমাকে তোমার অন্তরের তাকওয়া বাঁচাইছে, যে মানে আর বিরুদ্ধে কইলেই আল্লাহর কাছে মাপ চাইতে পারতে, তোর অন্তর যে ক্ষুধাবীতি আছে এই কারণে আর পক্ষে কইছো, মানে আরে ভালো ছাড়া আর কিছু দেখো নাই বলছো যে এটা, অথচ তুমি আর তো প্রতিদ্বন্দ্বী, আর কাছে হাদিয়ে এসে যে আমার ফালার দিন, তুই তো এমনি আমাকে দেখতে পারো না, কিন্তু এই ব্যাপারে যে তুমি মন্তব্য করছো এগুলো আল্লাহর কি না দয়া, তোমার অন্তরে তাকওয়া থাকার কারণে, নাহলে শয়তানে তোমার ভাই আমার বিরুদ্ধে লাগাইতে। এক আরেকজনে বলছে না ওজন আয় তো ওরা কিছু দেখি না, গুঁড়ো মেয়ে একটা আটার খামির বানাইতে বানাইতে ঘুম এসে যায়, বিড়াল টিড়াল বাইরের প্রাণীটা নিয়ে সে খেয়ে ফেলে, এছাড়া আর কোনো দোষ তার দেখি না, বোঝা আসছে। কিন্তু এই সলুল আব্দুল্লাহ বিন এই এর সাথে কতগুলো ভালো ভালো সাহাবা পর্যন্ত, হযরত আবু বকর, হ্যাঁ এই মেসমার না কি একজন সাহাবীর প্রতি মাসে খরচ পাঠাতো। এখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা আলী এবং তাকে জিজ্ঞেস করছে আয়েশার ব্যাপারে কি বলো? আলী বলছে আমি ভালো ছাড়া কিছু জানি না। একটু বেশ কম বলছে যে ওই উবাই বিন সলুলের পক্ষ হয়ে টাকা ঘুষটুস পাবে মনে করে। পরে যখন আল্লাহ মা আয়েশার পবিত্রতা বর্ণনা করে আয়াত নাজিল করছেন, হয় তোরা আর মাসিক কবর ফাটাবো না, কারো সার ফাটাবো না, তার মেয়ে সম্পর্কে তখন আবার আল্লাহ না আয়াত নাজিল করে বলছে আবু বকর কি করবা, আর ও ভুল করছে রে, ও মাপসক আমার কাছে, তুমি আবার করজ দিয়ে দিও। হয়তো আবু বকর আবার করজ দিলেন। দেখো এগুলো কি লাগছে যেন মানে এমনি বসে বসে আমরা গল্প করতেছি, এখানে আল্লাহ সম্পৃক্ত। ও মাসিক খরচ বন্ধ করে দিচ্ছে, হয় তুমি আয়েশার বিরুদ্ধে কেন বলছো?
আবার আল্লাহ আয়াত পাঠাই বলতেছে আবু বকর মাফ করে দেন, ও কি করবে, শয়তানের দুকায় ফসছে এরকম সেরকম, ওকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলো, তুমি আবার মাসিক কারো খরচ পাঠাও। আবু বকর বলছে ও ক্ষমা চাওয়ার পর আমি মাসিক খরচ আবার পাঠাই। বুঝে আসছে? কিন্তু আয়েশা এত একাকী ছিল যে, এই যেমন আমাদের শফি বলছে বক্তের হুজুর অ্যাক্সিডেন্ট পরে তার ছেলে মেয়ে কাঁদতে কাঁদতে এখানে লাঞ্চে পানি জমে গেছে, মেয়েটা অসুস্থ হয়ে গেছে। আয়েশা বলতেছে যে আয় 3-4 দিন ঘুম না, শুধু কাঁদি আর মা বাবা এসে আর পাশে বসে থাকে। মেয়ে একটা অনুমতি চাই, আনসারের মেয়ে কাঁদিতে আমার সাথে বাক নিয়ে কাঁদতেছে, কেউ আমাকে কিছু মানে শক্তি দিচ্ছে না। রসুল এসে আয়েশা কেমন আছো, ভালো আছে, আর কোনো কথাবার্তা বলে না, শুধু চলে যায়। এই সবাই শুধু আমার বিরুদ্ধে বেবিচারের অপবাদ। পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে আয়েশার পবিত্রতা যখন বনা গেছে, ওদের মুখ বন্ধ হয়েছে, আমরা কি করব? আল্লাহ বলছে যে আর জীবনে করবি না, বল হতে করবো না, তাহলে মাফসা তওবা কর, মাফ করে দিই। কিন্তু এই মুনাফিক, কারণ এটা তো ফিন্নাল মুনাফিকিনা ফিদ্দর কিলাস ফলে, আল্লাহ যখন তাকে জাহান্নামী বানাই দিয়েছে, এটা নত হবে না। শয়তান নত হয়েছে? হয়নি। এটা অজ্ঞ সিজদা মারে না যে, বুঝছো? হ্যাঁ, হলাক তানি মিন্না। সেই জন্য ওই গিয়া আমরা রাত্রে ক্লাস 6-7 পড়তেছি যে দেখতেছে মধ্যরাতে গিয়ার বাউল গান আসতেছে, একটি গুন্দ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া, আদম খাইল আর খাওয়া খাইল, ইবলিশ শয়তান তার আশা পুরাইল। গভীর রাইতে ফেসাক করতে উঠছে নি, মানে ক্লাস 8-9 পড়িয়ে রেছে, কোথায় গিয়ার বাউল গান চলতেছে। তখন তো এগুলো ছিল। তো চাইতে বড় বড় আওয়াজ আসতেছে, একটি গুন্দ মেরে লাগিয়া আল্লাহ বানাইল রে দুনিয়া, আদম খাইলো আর হাওয়া খাইলো, ইবলিশ শয়তান তার আশা পুরাইল। বুঝে আসছে? আচ্ছা ধরো, এই যে আমাদের দেশে লালন ফকির, হাসান রাজা, বুঝে আসছে, এগুলো হলো গীতিকার। এখন লালন ফকিরের মাজার হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হলো কার কাছে শুনছে, এখানে সব সরিয়ে দিয়ে দিই কার্যকলাপ। এগুলো পদক্ষেপ নেওয়া প্রশাসনের দরকার। ধরো, বিসমিল্লাহির রহমানির রহিম, বিহি ক্বালা, হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ কি বুঝি নাই না, ও ও হিন্দু বলতেছ তুমি? হ্যাঁ, ওরে ভাই, ওরা মুর্শিদি গান গাইতো। কি গাইতো? মুর্শিদি গান। মুর্শিদি গান বুঝো না? ন বুঝো, মানে তৌহিদ, তারপর রেসালত, এগুলো নিয়ে কি গাইতেন? হ্যাঁ, তুমি হাসান হোসেনের জারি গান শুনছো? শুনো নাই ভাই, 500 লাইন হইব, গায়ে গায়ে খাঁদে আর গিয়া করে, বুড়ো বুড়ো মায়েরা সুন্দর করে ক্যাসেটের সামনে বসে থাকে। এখন নাই, আমি নিজে শুনছি। হ্যাঁ, মুখস্থ খাঁদেও না, এইগুলো আমরা দেখছি, সেই জন্য বলতেছি। আর কতগুলো জিনিস দেখছি যে টকি এরকম করে দেখে 5 টাকা দিয়ে, জুরমি, কাবা শরীফ, মদিনা শরীফ, ইয়া। আরটা হলো খেজুর গাছের পাতা, একজন বসবে একজন টানবে, তারপর একজন হলো এরকম করে ধরবে, একজন ফালাই ফালাই যাবে, টিব্বাতি। হ্যাঁ, ছোটোবেলা। আচ্ছা ধরো, এগুলো আমরা নিজে করছি, সেই জন্য বলতেছি। আচ্ছা, বিহি ক্বালা হাদাসানা আবু রবি সুলাইমান ইবনে দাউদা ওয়া ফামানি বাযুহু আহমদু ক্বালা হাদাসানা ফুলাই ইবনে সুলাইমান আন ইবনে শিহাব আয-যুহরিয়্যি আন উরওয়া ইবনে জুবাইর ওয়া সাঈদ ইবনে মুসাইয়িব ওয়া আল-কামাতা ইবনে ওয়াক্কাস আল-লাইসি ওয়া উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো, হিনা ক্বালা লাহা আহলুল ইফকে, অপবাদকারীরা যখন মা আয়েশাকে কেন্দ্র করে বলেছেন মা কালু, যা বলার সব বলছে, যা বলার, ফাবাররাহাল্লাহু মিনহু, আল্লাহ তাদের অপবাদ থেকে মা আয়েশাকে কি করলেন? ওয়াক্কালা যুহরি কুল্লুহুম হাদাসানি, এখন হাদিস বর্ণনা করতেছে। তাইফাতুম মিন হাদিসিহা ওয়া বাযুহুম আও আমিন বাযিন, একজন আরেকজন থেকে হেফাজতকারী। ওয়াসবাতু, বেশি মজবুত, লাহু, তার ব্যাপারে, ইখতিসাসান, কিচ্ছা বর্ণনা করার ব্যাপারে। ওয়াকাদ ওয়াইতু আন কুল্লি ওয়াহিদিন মিনহুমুল হাদিস, আমি প্রত্যেকের থেকে হাদিস কি করে রেখেছি, সংরক্ষণ করে। এই কথা কে বলতেছেন? ইবনে শিহাব জুহরি। আল্লাযী হাদাসানি আন আয়েশাতা ওয়া বাযু হাদিসিহিম ইউসাদ্দাকু বাযান যাইমু আন আয়েশাতা ক্বালাত কানা যা আরাদা ইয়াখরুজা সফরা। আল্লাহ নবী যখন কোনো সফরে বের হওয়ার এরাদা করতেন, আকরা, লটারি মারতেন, বাইনা আজওয়াজিহি, ফাইয়াতুহুন্না খারাজা সাহমুয়া, যার নাম লটারিতে উঠতো, খারাজা বিহা মাহু, রাসূল তাকে নিয়ে সফরে বের হতেন। ফা আকরা বাইনানা ফি গজাতিন, মা আয়েশা বলতেছেন আমাদেরকে নিয়ে গজওয়ার মধ্যে তিনি লটারি মারতেন, গাজা হাজে গজওয়া করতেন। ফা খারাজা সাহামি, আর নাম উঠে গেল। কে বলতেছেন? ফাখারাস্তু মাহু বাদামা উনজিলাল হেজাব, পর্দার আয়াত নাজিল হওয়ার আগে নয়,
পরে আমি রসুলের সাথে একটা যুদ্ধে বের হলাম, পর্দার আয়াত নাজিল হয়েছে হযরত ওমর ফারুককে কেন্দ্র করে। হুজুর, আর ইচ্ছা হচ্ছে যে উম্মাহাতুল মুমিনিন এবং সাধারণ মহিলারা যদি পর্দার ভিতর থাকতো। না আল্লাহর কাছে ভালো লাগছে। আল্লাহ বলছে, কুল লিল মুমিনাতি ইয়াগদুতনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা আহা ওয়ালিয়াদরিবনা খুমুরাহুন্না আলা জুয়ুবিহিন্না। উন্না পর্যন্ত দেওয়ার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, দেখছো? ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। মহিলাদেরকে পারফিউম দিয়ে বা বাইরে বাইরে তো মানা করছে। খালা এরপরে পারফিউম ফুনিলে মদ পা দুধ দিব আকর্ষণে। বুঝে আসছে? ভালো করে বুঝছো ভাই, ন বুঝিলে হইতে না। আচ্ছা ধরো মা বুঝিলে ফানা উহমালু ফি হাউদাজিন, দেখছো? মা আয়েশা বলতেছে একটা উটের পিঠে গদির মধ্যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। হাউদাস মানে কি? গদি। ওয়াউনজালু ফিহে, আমাকে সেখানে অবতরণ করা হচ্ছে। ফাসির না হাত তাইজা ফারাগা রসুল মিন গজওয়াতি, আমরা ভ্রমণ করলাম, অবশেষে রসুল গজওয়া থেকে কি হলেন? যে গজওয়ার মধ্যে আমাকে নিয়ে গেলেন, তিলকা সেই গজওয়া থেকে ফারেক করেন। ওয়া কাফালা মানে গজওয়া শেষ করে প্রত্যাবর্তন শুরু করে দিলেন। ও দানাওনা মিনাল মদিনা, আমরা কিসের কাছে গেলাম? আজ্জানা লাইলাতান বির রহিলে, এক রাতের কিছু অংশে রসুল বললেন তোমরা এখানে তাবু কাটায় কিছুক্ষণ কি নাও, বিশ্রাম নাও। ফাকুম তো হিনা আজ্জানু, আমিও সুন্দর করে দাঁড়ালাম যখন তারা কি করলো, বীর রহিল তাদের আরোহণ রাখলো। হ্যাঁ, ফামাশাই তো হাত্তা জাওয়াস্তুল জায়েশ, হ্যাঁ আমি হাঁটতে লাগলাম, অবশেষে আমি অতিক্রম করেছি কি? সৈন্যের। ফালাম্মা কাজাই তো শাহানি মানে হাজাতে হাতে কেন ফেসা ফাইখানা প্রয়োজন শাসি আকবাল তিলার রাহাল, যেখানে বিশ্রাম নিচ্ছে সেখানে এসে দেখতেছে ফালামাস্তু সদরি, ফালামাস্তু আচ্ছা, আমি আমার গলার মধ্যে হাত দিলাম। ফাইজা ইকদুন লি মিন জজে আসফারিন কাদিন কাতা, আমার স্বর্ণের আমার একটা হার, যেটা আমি আসমা থেকে কিনিলাম, দান নিলাম সফরে যাওয়ার জন্য, এটা পরে গেছে। ফারাজা তো আমি আবার গেলাম যেখানে হাজার সাথে গেছিলাম সেখানে। ফালতামাস্তু ইকদি, আর হার খুঁজতে লাগলাম। ফাহাবাসানি এবতেগাহু, আমার সময় কেমন হলো ওইটাকে তালাশ করতে গিয়ে। ফা আকবাল আল্লাযিনা ইউরাহিলুনা লি, যারা আমাকে নিয়ে গেছিল আনছিল তারা এসে ফাহাতামালু হাউদাজি, মনে করছে আমি আমার হাউদাজের মধ্যে আছে, ওই উঁটটা নিয়ে টান দিলেন, চলে গেলেন। ফারা হালুহু আলা বাইরি, আমার ওই গদিটা সহ তারা আমার উঁটটা নিয়ে চলে গেল। আল্লাহ যে কুন্তু আর কব, যে উঁটটা আমি কি করছিলাম? ওহুম ইয়াহসাবুনা আন্নী ফি, এরা মনে করছে আমি সেখানে আছি। ওয়াকানান নিসাউ ইদ্দাকা খেফাফান, তখনকার যুগে মেয়েরা পাতলা ছিল, বেশি মোটা ছিল না, মানে ওজন একেবারে কম ছিল। এখন হাউদাজের ভিতরে আমি আসি না, এটাও তাদের অনুমান হয় নাই পাতলা হওয়ার কারণে। হ্যাঁ কই ইসমানি ইজাক মানে ওই সময়, হ্যাঁ ঈদে মানে তখনকার সময়, জাক মানে সময়, খেফাফান মানে হালকা ছিল। লাম ইয়াসকুল না, তারা বাড়ি ছিল না। ওয়ালাম ইয়াকশাহুন্না লাহমু, গায়ে গুস্ত তুস্ত তেমন বেশি ছিল না, গুস্ত তাদেরকে ডাকে রাখে নাই। এখন তো সগর হাঁড়ি তুলতে না পারে, গুস্তর বারে কি করতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। আর বার্গার টার্গার খায় আরো মানে চাইতেছে। ওয়াইন্নামা ইয়াকুলনাল উলকাতা মিনা তোয়াম, দেখছো সামান্য এক লোকমা দুই লোকমা তারা খাইতো, উল্কা মানে লোকমা কে আল্লাহ কেউ সামান্য কানা। ফালাম ইয়াস্তান কিরিল কোম হিনা রাফাউহু, কোম বুঝতে পারে নাই যখন তারা এই হাউদাসটা তুললো, সেক্রুল হাউদাসে, হাউদাসের বার এর মাধ্যমে তারা বুঝতে পারে না যে এখানে আয়সা নাই। ফাহাতামালুহু, তারা এই গদিটা নিয়ে গেল। অকুন্তু জারিয়াতান হাদিসাতা সিন, আমি তখন ছিলাম একেবারে কম বয়সী মেয়ে। কি বয়সী? ফাবাসুল জামালা, তারা পাঠালো উঁট। ওয়াসারু, তারা সফর করলো। ফাওয়াজাত তুইকদি বাদ আমা ইস্তামারাল জায়শ, সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হার পেলাম। ফাজিতু মনজিলাহুম, যেখানে তারা বিশ্রাম নিল সেখানে আমি আসলাম। ওয়ালাইসা ফিহা আহাদুন, এসে দেখলাম কেহ হাই হাই হাই। ফা আম্মামতু মনজিলি, আমি সেখানে কি করলাম? স্থির হয়ে থেকে গেলাম। আল্লাহ জি কুন্তুবি, যেখানে ছিলাম। কারণ কি? ফাজানান্ত, আমি ধারণা করছি আন্নাহু সাইফ কি দুন্নি, যখন তারা গদির ভিতর আমাকে পাবে না, তারা মনে করবে আমি হেরে গেছি। ফায়ার জিওনি ইলাইয়া, এই জায়গায় এসে আমাকে আবার খোঁজ করবে। ফাবাই না মা আনা জালে সাতুন, আমি বসা অবস্থায় চাদর দিয়ে গালাবাত নিয়ে আই নাই, আমার ঘুম এসে গেল। পানিম তো আমি ঘুম গেলাম। ও সফওয়ানের মুআত্তাল হলো, কমের শেষ গেটে প্রায় 2.5 পৃষ্ঠা। এতক্ষণ সফওয়ানের আগ পর্যন্ত দাগ দিয়ে রাখো, এটা কালকে একটাম দিয়ে ফেলাই দিব। সফওয়ান ইবনে মুআত্তালের উনি কে বলছিলাম যে সবাই চলে যাওয়ার পর কেউ কিছু ফেলাই গেছে কিনা, এই দায়িত্ব ওই যুদ্ধে ছিলেন উনি। তো পর্দার আগে মা আয়েশাকে দেখছেন, আয়াত নাজিল হওয়ার আগে চাদরের ভিতর মা আয়েশা, কিছু দেখা যাচ্ছে না, এরপরে উনি বাপটা বুঝতে ফেলেন উনি কে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলার সাথে সাথে আয়েশা কেঁপে উঠলেন। উনি উঠটা পাশে নিয়ে পা দুটো ধরে এরকম বসে রইলেন, মা আয়েশা উঠের উপর চললো। এই এরা এখন গিয়া শুরু করে দিছে বেয়াদবি, বুঝে আসছে? আয় হায়।
আল্লাহর উদ্দেশ্য হলো মা আয়েশার শান তোলা, রসুলের উদ্দেশ্য সেটা। এখান থেকে বাতিলে ইমান হারা হয়ে গেছে। যেন আব্দুল আলম কি কয়, হয়তো রসুল যদি এলমে গায়েব জানতো, আল্লাহ নবী মা আয়েশা যে পুত পবিত্র, ওনার সাথে যে কারো কোনো সমস্যা হয় নাই, এতগুলো যে রটাচ্ছে, রসুল জবাব দিতে পারতো কি পারতো না? রসুল পারতো কি পারতো না? তাহলে রসুলের এলমে গায়েব নাই বিদায় রসুল আয়েশা পুত পবিত্র কিনা জানতে পারে নাই। আরে বেআক্কল, आला हजरत का तर्जुमा देखो। आला हजरत ने फरमाते हैं कि अल्लाह रसूल का मंशा ये था कि अल्लाह ताला ने आयशा की शान पे कुरान नाजिल करे और तमाम बीवियों पर आयशा की फजीलत को बुलंद मर्तबे उठाए। आयशार मर्यादा अल्लाह की ऊपरे तुलना। देखो इन्ना माना बसर मेरा फाলত देरी ল্যান্ড হয়ে গিয়ে, ইন্না মানা বসর মিসুকুম দেখে কি হয়ে গেছো? ল্যান্ড হয়ে গেছে। তফসির দেখো না এখন, ইন্না মানা বসর মিসুকুম। আমি একটা দেখছি যে আশ্চর্য হয়ে গেছে, সুলতান মাহমুদ গজনবীর, মানে ইন্না মানা বসর মিসুকুমের তফসির দিছে সুলতান মাহমুদ গজনবীর এক কাহিনী, আশ্চর্য পুরো কাহিনী। মানে সুরুর বাঘ চুরি করতে আসছে 4 জনই এত সুর, মানে এরকম গিয়া ধরা পড়ে ঘুষে হাত দিয়ে এরকম না, বহুত অভিজ্ঞ, এনে আঙ্গুল দেওয়ার সাথে সাথে দরজা খুলে যেতে এরকম। ওমা যে অভিজ্ঞ, যে এক্সপার্ট, করতে করতে এমন এক্সপার্ট হয়ে গেছে যে এমন তো সুলতান মাহমুদ গজনবী তাদেরকে ওলি বানায় ফেলছেন ইন্না মানা বসর মিসলুকুম দিয়ে। সুলতান মাহমুদ গজনবীর মইটা লম্বা, আরেকদিন বলবো। মানে ঘর চুরি করতে আসছে, বলছিলাম আমি লা তাফিরু ইন্না মানা বসর মিসলুকুম, তোরা ফালাইও না, আমি তোমাদের মতো কি। এটার উপর আরেকটা কাহিনী আছে, হুজুরের তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করতে নামছে, সুরে চুরি করে কি ফাঁকা হওয়ার জন্য কি করতে নামছে, গোসল কয়টা সুরে মনে করছে আর মতো চুরি করে গোসল করতে, আর হুজুর মনে করছে আয় শুধু তাহাজ্জুদ পড়ার দিন, আর আরো আছে। হ্যাঁ, তো কিতাব সারা আমরা করতে করতে হয়তো ওস্তাদের কাছে শুনছি। হ্যাঁ বলো। ওয়াফাত দিবস 10ই রমজান। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রব্বানা বাল্লিগ ওয়া আওসিল সওয়াবা মা কারানা ওয়া দারাসনা ওয়া তালাউনা মিনাস সহিহিল বুখারী লিআবি আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম বিন মুগীরা ইবনে বারদাস বাল বুখারী মিন কিতাবিশ শাহাদাতে ইলা রাউজাতে রাসূলিল্লাহ ইলা রূহে জমিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়াল আউলিয়া ওয়াস সালিহিন ওয়াস সাহাবা ওয়াত তাবিঈন ওয়াল আনসার ওয়াল মুহাজিরিন ওয়াল খুলাফায়ে রাশিদিন ওয়াল ইমাম এসনা আশার ওয়াল মাসুম 14 ইলা রূহে জমিয়ে সুক্কানে জান্নাতিল বকি ইল গরকদে ওয়াল মুআল্লা ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রূহে গৌসে পাক গরিব নওয়াজ ওয়াল ইমাম আল বুখারী ওয়া তালামিজিহি ওয়া আশিয়াখিহি ওয়া শুয়ুখিহি ওয়া বিউম্মিহি খাসাতান ইলা রূহে গৌসে পাক গরিব নওয়াজ গৌসুল আজম মাজবান্ডারি শাহিন শাহ চৌহসির কোট আবাইনা আজদাদিনা উম্মাহাতিনা মাশাইখিনা আসাতিজাতিনা খাসাতান খতিবে বাঙ্গাল জালালউদ্দিন আল কাদেরী শেরে মিল্লাত মুফতি আহলে সুন্নাত ওবাইদুল হক নঈমি শাইখুল ইসলাম আমিনুল করিম আল কাদেরী ডক্টর জিয়াউল হক ওয়া রেজাউল করিম আবুল কাসিম জমি আসাতিজা ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রূহে আর রইস আবুল হাশিম ইয়া রাব্বাল আলামিন ওয়া ইলা রূহে জিহাদি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা বারিক ফি হায়াতিনা ওয়া হায়াতিল মুহাদ্দিসিন বিতুফাইলে খুদিজাতিল কুবরা আল্লাতী হিয়া সাইয়্যিদাতুন নিসায়ে কুরাইশ ওয়া ওয়াফাতু সানাতিহি ফি আশরে রমজান ওয়া ইয়াউমু ওয়াফাতিহি ফি আশরে রমজান ওয়া তুফাইলে আল বুতুল আস-সাইয়্যিদা আজ-জাহরা আত-তাইয়্যিবা আত-তাহিরা ফাতেমা বিনতুর রাসূল সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইহফাজ জমিয়াল মুহাদ্দিসিন মিন আফাতিস সামা ওয়াল আরদিন খাসাতান মিন ভাইরাসে করোনা ওয়া মিন হুম্মা ডেঙ্গু ওয়াল ক্যান্সার ওয়াল অ্যাক্সিডেন্ট ইয়া রাব্বাল আলামিন। ইজাল কবরা আবাইনা ওয়া আবি আল হাস আবুল কাসেম ওয়া মাস্টার রফিকুল আলম আবে ফরহাত রাজা রওজাতা মিন রিয়াজিল জান্নাহ ওয়া উম্মে রবিলা হুসাইন
ইয়া রাউযাতাম মিন রিয়াজিল জান্নাহ ওয়া আখিল কবির লে শফিউল আলম ওয়া জামিয়া আবায়ে আল মুহাদ্দিসিন ওয়া উম্মাহাতিল মুহাদ্দিসিন ইয়া আল্লাযিনা ফাতু ইয়া রাব্বাল আলামিন বারিক ফি হায়াতি উম্মে আবে জমিল মুহাদ্দিসিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আরজুকনা হজ্জাম মাবরুরা ওয়া সায়াম মাশকুরা ওয়া দামবাম মাগফুরা ওয়া আমালাম মুতাকাব্বালা ওয়া তিজারাতাল লান তাবুর ইয়া আলামা মা ফিস সুদূর আখরিজনা মিনাজ জুলুমাতি ইলা নূর ইয়া রাব্বাল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। আর মা